যুদ্ধাস্ত্রের প্রকৃত সক্ষমতা বোঝা যায় যুদ্ধক্ষেত্রে, আর সেই বাস্তব ব্যবহারে প্রথমবারের মতো চীনের আকাশযানের ভয়ঙ্কর ক্ষমতা প্রত্যক্ষ করল বিশ্ব। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সাম্প্রতিক জয়ে বড় ভূমিকা রাখে চীনা প্রযুক্তি। বিশেষ করে রাফাল যুদ্ধবিমান ধ্বংসে ব্যবহার হয় চীনের JF-7 ও J-10C যুদ্ধবিমান এবং PL-15 ক্ষেপণাস্ত্র। এখন ভারত পাকিস্তান যুদ্ধের সবচেয়ে আলোচিত শিরোনাম এটি। যুদ্ধ বন্ধ হলেও পশ্চিমা বিশ্ব হুমড়ি খেয়ে পড়ে দুই দেশের ব্যবহার করা অস্ত্রের বিশ্লেষণে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরাও স্বীকার করেন, পাকিস্তানকে এ সংঘাতে কার্যত বিজয় এনে দেন চীনের সামরিক প্রযুক্তি। চীনের আকাশ সক্ষমতার এমন প্রদর্শনীতে চরম উদ্বেগে পড়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এমনকি ভারতের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিবেশীও পড়েছে আতঙ্কে। সম্প্রতি এক মার্কিন সিনেটের শুনানিতে গোয়েন্দা সংস্থাগুলো আবারও সতর্ক করে বলে, চীন নিজেদের বিমান শক্তি অবিশ্বাস্য গতিতে বৃদ্ধি করছে। প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে পিপলস লিবারেশন আর্মির হাতে রয়েছে প্রায় 3000 যুদ্ধ বিমান, যার মধ্যে অন্তত 2500-রও বেশি সরাসরি সংঘাতের জন্যই প্রস্তুত। এছাড়াও আছে 100-রও অধিক বেশি কৌশলগত বোমার এবং শতাধিক ইলেকট্রিক ওয়েলফেয়ার বিমান। তবে বিশেষজ্ঞদের মতে পশ্চিমাদের রাফাল কিংবা আমেরিকান F-16 টেক্কা দিতে চীন সামনে আনছে J-10C ভিগোরাস ড্রাগন। এটি একটি প্রজন্মের যুদ্ধবিমানের মধ্যে অন্যতম শক্তিশালী বলে বিবেচিত। সদ্য পাকিস্তানি বাহিনীর মাধ্যমে চীনা এই বিমান ব্যবহার করে একাধিক ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে, যা পশ্চিমাদের অস্ত্র শক্তির উপর বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে। তবে এত বিশাল সামরিক আধুনিকায়নের পরও গত 4 দশকে চীন কোনো বড় যুদ্ধে জড়াননি। তবু প্রতিরক্ষা প্রযুক্তি এবং যুদ্ধাস্ত্র উন্নয়নে কোনো ছাড় দেননি দেশটি। দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও বাংলাদেশ ছাড়িয়ে চীনের অস্ত্র এখন পৌঁছে যাচ্ছে ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও। পশ্চিমা বিশ্লেষকদের মতে এই চীনা অস্ত্র ছড়িয়ে পড়া এবং আধিপত্য বৃদ্ধির ফলে পশ্চিমাদের অস্ত্র বাজার ও কৌশলগত ভারসাম্য চরম চ্যালেঞ্জের মুখে পড়বে।